গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য প্রীতি সোল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি আজকে। তো আমি যাচ্ছি এক বোনের রিসেপশানে, যেহেতু ওর বিয়েটা মানে ছোটোর মধ্যে হয়েছিল, তাই জন্য আজকে হচ্ছিল রিসেপশান, যেহেতু বাড়ির সবাইকেই ডেকেছিল। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেরকমভাবে কিছু ক্লিপ নিতে পারিনি, যতটা নিতে পেরেছি। ফাইনালি ওর বাড়িতে এসে গেছে, আর ওর বাড়িটা অনেকটা দূর ছিল, তাই জন্য আর ও বিয়ের পর প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। ওকে বলছিলাম হাই করতে, তারপরে ও হাই করলো অনেক বলার পর। আর এখানে দেখো সবাই বসে যায় ছোটোর নিচে, ছোটনের ব্লগিংয়ের জন্য শ্যুট করছে। তারপরে ওর হাজব্যান্ডকে নিয়ে এসেছে, ওর হাজব্যান্ডকেও বললাম হাই করতে। তারপরে ওদের হয়ে গেল মালা বদন এখানে। আর আমরা এখানে অনেক গল্প করে তারপর আমরাও চলে এসেছিলাম রাত্রেবেলার খাবারটা খেতে, কারণ প্রচণ্ডই বৃষ্টি, কারণ আমাদেরও বাড়ি যেতে হবে, আমাদের বাড়িটা অনেকটা দূর। তারপরে ওই যে এই মেয়েটাকে নিয়ে অনেক কথা বলা ছিল, যেহেতু অনেক খেতে পারে আর অনেকটা মোটা ছিল ওই নিয়ে, তো ও একটু লজ্জাও পাচ্ছিলো আর আর চোখে দেখছিলো। তারপরে আমরাও খেতে বসে গেছি বৃষ্টির মধ্যে। আমাদের খাবারে ছিল ডিমের ডেভিল আর স্যালাড, তারপরে দিয়ে দিয়েছিল রাইস আর চিকেন কষা। তারপরে এখানে খাচ্ছিল, আর মাসিমণি বুঝতে পারিনি যে মাসিমণির ভিডিও নিচ্ছিলাম। মাসিমণি দেখার পর মাসিমণিও নিজেও হেসে ফেলেছে। তারপরে এখানে আমি খাচ্ছিলাম, আর এখানে ছিল গণেশ মামা, আর ওকে নিয়ে অনেক কথা বলা ছিল, যে পাশের মেয়েটাকে নিয়ে। তারপরে আমাদের পাতে পড়ে গেছে চাটনি আর মিষ্টি পাঁপড়কে, কিন্তু আমি চাটনি খাই না, আমি পাঁপড় আর মিষ্টি নিয়েছিলাম। আর আমার ভাই এখনও ওর পেছনে লেগে আছে, বলছে ওকে আরও খাওয়া দিই। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। যদি